আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 4-এর পার্ট 8 থেকে, যেটা হচ্ছে একটি পাতার বিভিন্ন অংশ নিয়ে একটা পড়া। সো বন্ধুরা, চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দিই। কাণ্ড বা তার শাখা প্রশাখার পর্ব থেকে পাশের দিকে উৎপন্ন চ্যাপ্টা অঙ্গটিকে হচ্ছে আমরা পাতা বলে থাকি। পাতা সাধারণত চ্যাপ্টা এবং সবুজ বর্ণের হয়। নিম্ন শ্রেণীর উদ্ভিদে পাতা থাকে না, তবে ফার্ন ও মস জাতীয় উদ্ভিদের পাতার নেই অঙ্গ থাকে। মসের পাতা প্রকৃত পাতা নয় কিন্তু, ঠিক আছে, এটা তোমরা মনে রাখবা। আদর্শ পাতায় পত্রমূল, বৃন্ত ও ফলক এই তিনটা অংশ থাকে, অর্থাৎ পাতার অংশ কয়টা? তিনটা: পত্রমূল, বৃন্ত এবং ফলক, যেমন আম, জবা ইত্যাদি। পাতার বিভিন্ন অংশ: একটি জবা পাতা নিয়ে পরীক্ষা করলে এর তিনটি অংশ দেখা যাবে, যেমন পত্রমূল, বৃন্ত বা বোটা এবং প্রত্যফলক। পত্রমূল পাতার এই অংশটি কাণ্ড বা শাখা প্রশাখার গায়ে যুক্ত থাকে। কোনো কোনো উদ্ভিদে পত্রমূলের পাশ থেকে ছোট পত্র সদৃশ এক অংশ বের হয়, এগুলোকে আমরা উপপত্র বলি। মটর গাছের পত্রমূলে এরকম উপপত্র কিন্তু দেখা যায়। এরপর রয়েছে বৃন্ত বা বোটা। পাতার দণ্ডাকার অংশটি হলো বৃন্ত বা বোটা। বৃন্ত বা বোটা পত্রমূল এবং ফলককে যুক্ত করে। শাপলা, পদ্ম ইত্যাদি উদ্ভিদের বৃন্ত খুব লম্বা হয়, আবার শিয়ালকাটা গাছের পাতায় কোনো বৃন্তই বা বোটাই কিন্তু থাকে না, ঠিক আছে। বৃন্ত বা বোটা পত্রফুলককে এমনভাবে ধরে রাখে যাতে সবচেয়ে বেশি সূর্যের আলো পেতে পারে। এছাড়া কাণ্ড আর ফলকের মধ্যে পানি, খনিজ লবণ ও তৈরি খাদ্যের আদান প্রদান করে এর কাজ। এবার দেখো আমরা যাই পত্রফলকে। পত্রবৃন্তের উপরে চ্যাপ্টা সবুজ অংশটি হচ্ছে পত্রফলক। বৃন্ত শীর্ষ হতে যে মোটা শিরাটি পত্রফলকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে সেটা কি বলি আমরা? মধ্যশিরা। এই মধ্যশিরা থেকে শিরা উপশিরা উৎপন্ন হয়। ফলকের কিনারাকে পত্র কিনারা বলে। দেখো পাতার সাধারণ কাজ কিছু আছে। একটি পাতার সাধারণ কাজগুলো নিচে দেওয়া হলো। খাদ্য তৈরি করা পাতার প্রধান কাজ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এরা খাদ্য প্রস্তুত করে। গ্যাসের আদান প্রদান করা এর একটি গুরুত্বপূর্ণ কাজ। শ্বাসকার্য পরিচালনার জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়। আবার খাদ্য তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন বের করে দেয়। উদ্ভিদ কিন্তু প্রয়োজনের তুলনায় অধিক পানি গ্রহণ করে থাকে। এই অতিরিক্ত পানি পাতার সাহায্যে বাষ্পাকারে বাইরে বের করে দেয়, ঠিক আছে। সো এবার চলো আমরা পার্ট 9 শুরু করি। আচ্ছা, এখানে দেখো অতিরিক্ত পানি যে বাষ্পাকারে বের করে দেয়, এই জিনিসটার আরেকটা নাম রয়েছে। সেই নামটা হচ্ছে প্রস্বেদন। আমি তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা এটা বড় ক্লাসে উঠে পড়বা অবশ্যই, কিন্তু আগে থেকে জিনিসগুলো জানলে না পড়াটা একটু অনেক ভাল লাগে, বুঝছো? আগে থেকে জিনিসগুলো জানা থাকলে পড়তে অনেক ভাল লাগে জানলে। এটাকে মূলত বলা হয় প্রস্বেদন। আচ্ছা, এবার দেখো পত্রের প্রকারভেদ। একটি আম গাছের পাতা এবং একটি তেঁতুল গাছের পাতা হাতে নিয়ে দেখলে বোঝা যাবে যে আম গাছের ফলকটি অখণ্ডিত, কিন্তু তেঁতুল গাছের পাতাটির কিন্তু ফলক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে খণ্ডিত। পত্রফলকের এই বৈশিষ্ট্যের ভিত্তিতে পত্রকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে সরলপত্র এবং অন্যটা হচ্ছে যৌগিক পত্র। সরলপত্র কাকে বলে দেখো। সরলপত্রে বৃন্তের উপর একটি মাত্র পত্রফলক থাকে। আম, জাম, কাঁঠাল, বট ইত্যাদি উদ্ভিদের পাতা সরলপত্র। একটি সরলপত্রের কিনারা অখণ্ডিত বা অসম্পূর্ণভাবে খণ্ডিত থাকে। এরপর রয়েছে যৌগিক পত্র। দেখো গোলাপ, নিম, তেঁতুল, সজনে ইত্যাদি উদ্ভিদের পাতা পরীক্ষা করে দেখলে দেখা যাবে যে প্রতিটি উদ্ভিদের পাতাগুলো কিন্তু অনেকগুলো ছোটো ছোটো ফলক থাকে। এরা অনুফলক। যৌগের পত্রের ফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত হয় এবং খণ্ডিত অংশগুলো পরস্পর থেকে আলাদাভাবে অনুফলক সৃষ্টি করে। অনুফলক বা পত্রগুলো যে দ্বন্দ্বে সাজানো থাকে তাকে রেকিস বা অক্ষ বলে। বিভিন্ন ধরনের যৌগিক পত্র রয়েছে। পত্রকের বিন্যাস অনুযায়ী যৌগিক পত্র মূলত আমরা দুই ধরনের। দেখো, একটা হচ্ছে পক্ষল যৌগিক পত্র এবং অন্যটা হচ্ছে করতলাকার যৌগিক পত্র, ঠিক আছে। সো এই দুটা বিষয় নিয়ে এই এখন আর তোমাদের আলোচনা করা হবে না, সেটা বড় ক্লাসে আলোচনা করা হবে আর কি। সো এবার দেখো আমরা চলে যাই এই অধ্যায়ের পার্ট 10-এ, সেটা হচ্ছে মানব জীবনের মূল, কাণ্ড, পাতার প্রয়োজনীয়তা। আমরা উদ্ভিদের উপর নানাভাবে নির্ভরশীল। খাদ্য, পোশাক, ঘরবাড়ি তৈরির উপকরণ, ঔষধ ইত্যাদি বহুবিধ সামগ্রী আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। প্রাণী থেকে প্রাপ্ত দ্রব্য দিয়ে পরোক্ষভাবে কিন্তু আমরা উদ্ভিদেরই অবদান। মূলের ব্যবহার: মূলা, গাজর, শালগম ইত্যাদি উদ্ভিদের মূল উপাদেয় সবজি। শতমূলী, সর্পগন্ধা ইত্যাদি উদ্ভিদের মূল থেকে দামি ওষুধ তৈরি হয়। কাণ্ডের ব্যবহার: বিরুৎ জাতীয় উদ্ভিদের নরম কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। গুল, আলুস, আদা, পুঁই, ডাঁটা, কচু, ওলকচু কাণ্ড আমরা সবজি হিসেবে গ্রহণ করি।
খেজুর ও আখের কাণ্ড হতে পাওয়া রস উপাদেয় পানীয়। বড় বড় কাণ্ড থেকে আমরা ঘরবাড়ি আসবাবপত্র তৈরি কাঠ পেয়ে থাকি। পাট বা শনের কাণ্ড থেকে প্রাপ্ত আঁশ দিয়ে দড়ি, ছালা, কাপড় ইত্যাদি তৈরি হয়। এরপর দেখো পাতার ব্যবহার। লাউ শাক, পুঁই শাক, লাল শাক, পালং শাক, পাট শাক, কলমি শাক ছাড়াও আরও নানা ধরনের শাক কিন্তু আমরা প্রতিদিন খাদ্য হিসেবে গ্রহণ করি। কলা, তাল, আনারস গাছের পাতা থেকে আঁশ পাওয়া যায়। এই আঁশ দিয়ে নানা ধরনের শৌখিন দ্রব্য তৈরি হয়। এমনকি বর্তমানে কিন্তু এই কলা গাছের পাতার আঁশ থেকে মানুষ শাড়িও তৈরি করেছে। ঠিক আছে। তালপাতা ও গুলপাতার ছাউনি দেওয়ায় গড় তোমরা নিশ্চয়ই দেখেছো। তামাক পাতা থেকে বিড়ি, সিগারেট প্রস্তুত হয়, যা স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই খারাপ। তারপর দেখো খেজুর পাতা দিয়ে সুন্দর বাতি তৈরি করা হয়। ঠিক আছে। তালপাতার পাখা তোমরা অনেকেই ব্যবহার করে থাকবে, যারা গ্রামে যাও, গ্রামে গেলে কিন্তু এগুলো কিন্তু অনেক দেখা যায়। তালপাতার পাখা, বাসক, নিশিন্দা, কুরচি, থানকুনি, গাদা ইত্যাদি গাছের পাতা থেকে মূল্যবান ওষুধ পাওয়া যায়। এবার আমরা এই অধ্যায়ের সর্বশেষ পাঠ, যেটা হচ্ছে উদ্ভিদ প্রাণীর প্রতি আচরণ, এটা নিয়ে আমরা মূলত আলোচনা করব। উদ্ভিদ আমাদেরকে অনেক উপকার করে, এজন্য উদ্ভিদের বেশি বেশি যত্ন করা দরকার। ও কারণে কখনোই গাছ কাটবে না বা গাছের ডাল ভাঙবে না। তোমার আমার বলে কথা নেই, গাছ জাতীয় সম্পদ ও পৃথিবীর জলবায়ু সংরক্ষণে একটি অতি গুরুত্বপূর্ণ নিয়ামক। খরা, অনাবৃষ্টি, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতেও কিন্তু গাছের যত্ন অতি প্রয়োজনীয়। এসো আমরা অধিক গাছ লাগাই এবং তার যত্ন নিই, এবং অন্যদেরও কিন্তু এ ব্যাপারে আমরা উৎসাহিত করতে পারি। পশু পাখির প্রতি সদয় হওয়া খুবই প্রয়োজন। গৃহপালিত পশু পাখি আমাদের অনেক উপকার করে। বনের পশু পাখিও প্রকৃতির সম্পদ, এদেরও যত্ন নিতে হবে। অনর্থক পশু পাখি ধ্বংস করা যাবে না, অতিথি পাখি সুখে শিকার করা যাবে না। এ ব্যাপারে সবাইকে উৎসাহিত করা দরকার। সো এই ছিল আমাদের মূলত আজকের এই ভিডিওটা, এবং নেক্সট ভিডিওতে মূলত আমরা অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করব, এবং এর মধ্য দিয়ে আমরা এই অধ্যায়টা শেষ করে ফেলবো। তার পরবর্তী অধ্যায়ে আমরা চলে যাব। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।